যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, এই 10টা দল আমরা অঙ্গীকার করেছি। জুলাই আন্দোলনের সহস্র শহীদের রক্তের মূল্য আর হাজার হাজার লোক যে আহত হয়েছে তাদের মূল্য দেওয়ার জন্য এমন একটা দেশ আমরা গড়ব যে দেশে দুর্নীতিকে আমরা বিদায় করে দেব। দুর্নীতিকে আমরা না বলবো, লাল কার্ড দেখাবো, দুর্নীতিকে লাল কার্ড। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, বিচারপতি, জুডিশিয়ারি, এন্টি কারাপশন কমিশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ডিসি অফিস, ভূমি অফিস, পুলিশ, এভরি সেক্টর অফ আওয়ার স্টেট দুর্নীতি বাসা বেঁধেছে। এই দুর্নীতি বিদায় দিতে হবে আর সব মানুষকে নির্বাচিত করতে হবে, তাহলেই সেটার নাম হবে নতুন বাংলাদেশ। যারা এখানে প্রার্থী হয়ে এসে ভোট চাচ্ছেন তাদের আমলনামাটা দেখছেন? তাদের আমলনামা বেশি দূর যাওয়া লাগবে না, আজকাল প্রযুক্তি হয়েছে তো, গুগলে সার্চ দেবেন, প্রার্থীদের নাম লিখে প্রশ্ন করবেন যে এই ব্যক্তির নামে কি কোন দুর্নীতির মামলা ছিল, সাথে সাথে এসে যাচ্ছে ছিল এই মামলায় এত ধারা, এত বছর সাজা কাটিয়েছে। আমার আর বক্তৃতা করা দরকার। তো আমরা যা ছিল তাই যদি আবার আসে তাহলে কি নতুন বাংলাদেশ হলো? নতুন মানে পরিবর্তন, নতুন মানে নতুন কিছু। আপনি যা ছিল তাই যদি আনেন তাহলে যে লাও সেই কদু, তাহলে কি আমরা আবার জুলাইয়ের জন্য রক্ত দেব? আবার কি আন্দোলন করব? না, তা হতে পারে না। এখন মানুষের রায় কিনে নেওয়ার জন্য, ওই দুর্নীতির জমানোর টাকা দিয়ে মানুষের বিবেককে কিনে নিতে চায় নাকি বলেন? 500 টাকা, 1000 টাকা, সারা বছর কোনো খবর নেই, লোকেরা চেনে না। এত দুর্যোগ, জলাবদ্ধতা, সন্ত্রাস, অবমানন, কোনো খোঁজ নেননি। এখন এসে বলেন আপনি আমার সাথে আসেন, এই নেন 500 টাকা, এই নেন 1000 টাকা। এতদিন আপনি কোথায় ছিলেন? আপনার কি দুর্নীতি করা জমানো টাকা দিয়ে আপনার আমার বিবেককে বিক্রি করে দেবেন? যুগে যুগে টাকার কাছে বিবেক আত্মসমর্পণ করার কারণে 54 বছর আমরা এই দুর্ভোগ। আমরা আর বলে এতদিন যদি দুঃখে কষ্টে অভাবে থাকতে পারি, তোমার এখন 500 1000 টাকা লাগবে না, আল্লাহ তাআলার দিন কায়েম হলে আমার জীবন জীবিকার বরকত হয়ে যাবে।